নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমসত্ত্বের একটি রেসিপি আমি শেয়ার করছি। এইভাবে আমসত্ত্ব দিলে খেতে যেমন ভালো লাগে, তেমনি অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা বাড়িতে সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 5টা খুব ভালো পাকা আম নিয়ে নিয়েছি। আমসত্ত্ব কিন্তু একটু পেকে না গেলে সেই রকম আম ছাড়া ঠিক যেন ভালো হয় না, কারণ শক্ত আম সহজে কিন্তু গলতে চায় না। তো এরপর আমের খোসা ছাড়িয়ে নেব। আর যদি ছোটোবেলাতে ফিরে যাই, মানে আমার মা জেঠিমার আমলে, তবে আমার জেঠিমা কিন্তু আমসত্ত্ব দিত মানে আজকালকার দিনের মতো নয়। একবার একটা থালায় দিয়ে নেবে, তো তার উপরে আবার পরের দিন দেবে, আবার পরের দিন দেবে, এরকম করে দেখতাম জেঠিমা টানা 7 থেকে 8 দিন কিন্তু ওই একই থালাতে আম চটকে চটকে দিতেন, আর একটা পুরো টাইপের আমসত্ত্ব তৈরি হতো। তবে এখন কিন্তু আমাদের খুবই ভয় লাগে, যদি মেঘ করে, যদি বৃষ্টি আসে। আগেকার দিনের লোকেরা কিন্তু অত ভাবতো না, যা হবে হবে, দেখা যাবে। তো সব আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এবার আমটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আর একে একে আটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু আগে হাতের সাহায্যে যতটা মেখে নেওয়া যায় ততটা মেখে নেব। তারপর একটা ছাঁকনি করে আমি ছেঁকে নেব। আর আগে আমার জেঠিমা কি করতো, বাড়ির পুরানো কোনো মশারি থাকলে সেখান থেকেই কেটে নিয়ে সেটাতেই ছেঁকে নিত। মানে এখনকার মতো অত দেখনদারি কিন্তু আগেকার দিনে ছিল না। তো এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। তাহলে কি হবে, আমের যে মানে শাঁসগুলো রয়েছে, মানে এক্সট্রা সুতো টাইপের যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তবে ভালো জিনিস খেতে গেলে একটু সময় নিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। তো এভাবে খুবই ধীরে ধীরে কিন্তু কাজটা করে নিতে হবে, একটু সময় লাগবে। আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে। তো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর কি হতো, যখন জেঠিমা আমসত্ত্ব দিত ছোটোবেলায় কি হতো, মানে চুরি করে তার উপর থেকে আঙুল দিয়ে খেয়ে নিয়ে আবার কিন্তু আঙুল দিয়ে সেট করে দিতাম, মানে কাঁচা থাকতে থাকতে। তো এখন যখন আমি আমসত্ত্ব দিচ্ছি, তো সেই পুরানো দিনের কথাগুলোই মনে পড়ছে। তো এখন জেঠিমার বয়স হয়েছে, এখন আর আমসত্ত্ব মানে সেরকমভাবে দেওয়া হয় না, তবে দিনগুলো কিন্তু বেশ মনে আছে। তো দেখুন এতটা মতো কিন্তু বেরিয়েছে আঁশ, এগুলো ফেলে দেব এবং বাকি যেটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তারপর ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, সেইটাই এর মধ্যে মিশিয়ে নেব। কারণ আম মিষ্টি যতই হোক, একটু চিনির গুঁড়ো মিশিয়ে দিলে কিন্তু আমসত্ত্বটা খেতে বেশ ভালো লাগে। তো এভাবে পুরোটাই কিন্তু খুব ভালোভাবে আমি করে নিয়েছি, আর ছাঁকনির গায়ে থেকে খুব ভালোভাবে এভাবে কেকে নিয়ে নিচ্ছি। তারপর কি করব, একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে দেবো, আর সব দিকে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে দিতে হবে। যখন আমসত্ত্বটা তুলবো তাতে ভালো করে যাতে উঠে আসে। তো তেলটা লাগিয়ে নেওয়ার পরে একটু রোদে রেখে আসবো, যাতে থালাটা খুব ভালোভাবে একটু গরম হয়ে যায়। তো আমি আমটাকে ছেঁকে নেওয়ার পর তেলটা মাখিয়ে নিয়েছি, এবার থালাটাকে রেখে আসবো, দিয়ে আমটা আমি রেডি করে নেব। তো কানার দিকেও খুব ভালোভাবে এভাবে তেলটা কিন্তু লাগিয়ে নিতে হবে। তারপর আমি থালাটাকে রোদে রেখে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা চিনির 2 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। 5টা আমের জন্য এখানে 2 চামচ চিনির গুঁড়ো কিন্তু এনাফ। তো এরপর চামচের সাহায্যে চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে দানা ভাব না থাকে। তো খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু এটা দারুণ লাগছে, অসাধারণ দেখতে লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। ছোটোবেলার দিন হলে হয়তো 2 চামচ এখনই খেয়ে নিতাম। তো এরপর থালাটাকে আমি নিয়ে আসবো। থালাটা কিন্তু এতক্ষণে বেশ তেতে গেছে, কারণ আজকে রোদের জোর প্রচণ্ড রয়েছে। তো এরপর থালার মধ্যে সবটা খুব ভালোভাবে এখানে দিয়ে দিলাম। তারপর একটু থালাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, মানে যাতে খুব ভালোভাবে সব দিকে সেট হয়ে যায়। তো এভাবে কিন্তু একটু হাতের সাহায্যে থালাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে খুব ভালোভাবে এটা পাতিয়ে যায় এবং খুব ভালোভাবে থালার মধ্যে এটা সেট হয়ে যায়। এরপর আর কি রোদে রেখে দেওয়ার পালা, আর আমি কিন্তু টানা 4 দিন এটাকে রোদ খাওয়াবো। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা কেমন দেখতে হয়েছে। তো চলুন 4 দিন পর ফিরে এলাম। দেখুন কতটা কমে গেছে, এত সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে, থালা থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে এই কমে আসাটা আমার জেঠিমার আমল হলে হতো না,
কারণ তিনি তো পর 7 দিন 8 দিন দিয়েই যাবেন, তো একটা পুরু টাইপের তৈরি হবে। তো আমারটা কিন্তু পাতলা হয়েছে যেহেতু 5টা আমের, তবে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ একটা সেন্ট বার হচ্ছে। তবে মাঝখানটা একটু লেগে গেছে কারণ থালার মাঝখানটা একটু উঁচু ছিল, তো তেলটা চারিদিকে নিচের দিকে নেমে গেছে গরমের তাতে, তো মাঝখানটা তার জন্য একটু লেগে গেছে। কোনো ব্যাপার না, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, মানে যদি ট্রেনে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাঝখান থেকে হয়তো অর্ধেকটা থালাতেই সেটে যাবে। তার জন্য কিন্তু একটু ধীরে ধীরে চাকু দিয়ে একটু কেটে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে উঠে আসবে। তাড়াহুড়োর কিছুই নেই, সময় নিয়ে করলে যে কোনো কাজই কিন্তু সুন্দর হয়। তো এভাবে একটু চাকু দিয়ে কেটে কেটে দিলেই কিন্তু খুব ভালোভাবে এটা থালা থেকে উঠে আসবে। তো এটা দারুণ একটা কিন্তু তৈরি হয়েছে, মানে অনেকটা দেখতে সেই রুমালি রুটির মতো লাগছে, অসাধারণ লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে কারণ নরম তুলতুলে হয়েছে একদমই। তো এভাবে দেখুন খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। তো এরপর এটাকে আমি একটু রোল করে নেব এগ রোলের মতো, আর তারপর কিন্তু পিস পিস করে কেটে নেব, তাহলে খাওয়ার সময় কিন্তু বেশ সুবিধা হবে খেতে। তো এভাবে আমি একটু গোল করে নিচ্ছি, দিয়ে একটা করে টুকরো বার করে নিলেই কিন্তু মুখে দিলেই সেই ছোটোবেলাতে ফিরে যাওয়া যাবে, কারণ ছোটোবেলার সেই স্বাদটা পাওয়া যাবে। তবে দিনগুলো আর ফিরে আসবে না, তবে হয়তো মুহূর্তটা একটু হলেও মনে পড়বে। তো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কাজের ফাঁকে একটা মুখের মধ্যে রাখাই যাবে, ভালোও লাগবে খেতে। তো দেখুন এভাবে করে পিস করে নিচ্ছি। তো আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে শুকাতে হবে, না হলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না, আর এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যদিও এখনও আমসত্ত্ব দেওয়া বাকি আছে, এতটুকুতেই শেষ নয়। তো আজকের এই আমসত্ত্বের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।